যশোদামা, ওই ব্যবসায়ী বৎস আর সুরভির খুব ভালো খেয়াল রাখবে। বৎস ওখানে আনন্দেই থাকবে। বৎস কি সত্যি আনন্দে থাকবে? নিশ্চয়, কারণ ওর সাথে তো সুরভিও আছে। কিন্তু সুরভি নেই বলে গোপালও নিশ্চয় খুব দুঃখ পাচ্ছে। গোপালও কাঁদছে হয়তো। সুরভির জন্য আমার বন্ধু গোপাল কত দুঃখ পাচ্ছে। গোপাল, বৎসাসুরকে তো তুমি বধ করলেই, কিন্তু এবার আমরা মাকে কি করে বোঝাবো? মা হয়তো খুব চিন্তা করছে, এমনকি কাঁদছে। দাদা, সুরভি যখন ফিরে এসেছে তখন মাও ঠিক হয়ে যাবে। মা সুরভিকে দেখে খুব খুশি হবে। গোপাল, কিন্তু যদি মা বৎসকে খোঁজে তখন আমরা কি করব? যদি মা বৎসকে খোঁজে তাহলে বৎসকেও পাবে। আপনি চিন্তা করবেন না দাদা, বৎসকে পাওয়া যাবে, কিন্তু কি করে গোপাল? বলুন দাদা, প্রথমে সুরভিকে তো মায়ের কাছে নিয়ে যাই, তারপর বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। পুনরায় কিভাবে ফিরে আসবে এবার বলো তো গোপাল। তুমি আমাকে কখনো পুরো কথা কেন বলো না? সময় এলে সব বলবো দাদা, এখন চলুন। আপনি যতগুলো গাভী নিতে চান সেই সব গাভী আমার তরফ থেকে সমস্ত গোকুলবাসীর জন্য উপহার। আর তার পরিবর্তে আমার মাত্র 2টি গাভী লাগবে, সুরভি আর বৎস। ঘুমোতে পারি কি করে? এই কেমন মা আমি? আমার গোপাল কষ্ট পাচ্ছে, গোকুলের বাকি বাচ্চারা কষ্ট পাচ্ছে, আর আমি এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছি। না না, গোপাল, বলরাম, গোপাল, বলরাম। বাচ্চারা, তোমরা এখনো ঘুমোওনি? যশোদা, তুমি উঠে পড়েছো? খাবার সময় তোমাকে ডাকতে এসেছিলাম, কিন্তু তোমাকে শান্তিতে ঘুমোতে দেখে আর ডাকতে ইচ্ছে হলো না। আমার চোখ লেগে গেছিল দিদি। বাচ্চারা এত কষ্ট পাচ্ছে, তাহলে আমি ঘুমোই কি করে বলো দিদি? আমি ওদের জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি ওদের প্রিয় সুরভি আর বৎসকে আটকাতে পারলাম না দিদি, আটকাতে পারলাম না। যশোদা, শান্ত হও। যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। আমরা সবাই কষ্ট পাচ্ছি। আমরা সবাই সুরভিকে কত ভালোবাসতাম, কিন্তু তাও আমরা ওর যাওয়াটা আটকাতে পারলাম না। দাদা, মনে হয় মাকে সবকিছু বলার সময় হয়েছে। হ্যাঁ গোপাল, আপনি শুরু করুন। ঠিক আছে গোপাল। যশোদা মা। হ্যাঁ বলরাম, বলো কি বলতে চাও? মা, আমার আর গোপালের মনে হলো যে আমরা গরুর গলার ঘন্টার আওয়াজ শুনলাম। আমরা বাইরে গিয়ে দেখতে চাইছিলাম, কিন্তু গেলাম না, কারণ তুমি ঘুমাচ্ছিলে। এখন যখন তুমি জেগেই গেছো, তাহলে এবার কি আমরা বাইরে গিয়ে একবার দেখতে পারি? বাহ দাদা, ভালো মানুষ সবার অভিনয়টা আপনি ভালোই করতে পারেন।
তোমার থেকেই তো শিখেছি গোপাল। বলরাম, গরুর ঘন্টার আওয়াজ, তাও আবার এত রাতে? হ্যাঁ বলরাম, আমিও কিচ্ছু শুনতে পাইনি। এবার কি উত্তর দেবো? দাদা মাকে বলুন যে আমিও সুরভির আওয়াজ পেয়েছি। মা, আমি আর গোপাল তো শুনতে পেয়েছি, তাই তো গোপাল? আচ্ছা, আমি আর দাদা তো আমাদের কাজ করলাম। সুরভি, এবার তোমার পালা। মা, শুনতে পেলে? শুনতে পেলে তুমি? দিদি, সুরভি, সুরভি! চলো গোপাল। সুরভি, মা, এই দেখো, সুরভি ফিরে এসেছে। আমাদের সুরভি ফিরে এসেছে, আমাদের সুরভি ফিরে এসেছে, সুরভি ফিরে এসেছে, সুরভি ফিরে এসেছে, আমাদের সুরভি ফিরে এসেছে, আমাদের সুরভি ফিরে এসেছে, সুরভি ফিরে এসেছে। অনেক হয়েছে দাদা, এবার নাটকটা একটু বেশি হচ্ছে। এগুলো সব নারায়ণেরই চমৎকার। ঠিক বলেছ মা, এগুলো তো সব নারায়ণেরই চমৎকার। আমার সুরভি ফিরে এসছে, আমাদের সুরভি ফিরে এসছে। দিদি, ওর জন্য জল নিয়ে এসো না। হ্যাঁ, দেখ গোপাল, দেখ, সুরভি এসে গেছে। কিন্তু ও ফিরে এলো কিভাবে? ব্যবসায়ী ওকে ছেড়ে দিল কেন? ওনার কি সুরভিকে পছন্দ হয়নি? হ্যাঁ দিদি, এমন কি হলো বলো তো, যে ওই ব্যবসায়ী আমাদের সুরভিকে ছেড়ে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা কিছু করুন। আমি সামলাচ্ছি। ঠিক আছে দাদা। সুরভিকে দেখে এমন মনে হচ্ছে যে ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল। মনে হয় ওই ব্যবসায়ী সুরভিকে পেট ভরে খাবার খাওয়াতে ব্যর্থ হয়েছে, সেই জন্যই সুরভিকে ছেড়ে দিয়েছে। কিন্তু ওই ব্যবসায়ী অনেক গরুর পরিবর্তে সুরভি আর বৎসকে নিয়েছিল, তাহলে উনি সুরভিকে ফিরিয়ে দিলেন কেন? মা, ব্যবসায়ীও তো মানুষ, ওনারও তো মন বলে কিছু আছে। সুরভির কষ্ট দেখে হয়তো ওনারও কষ্ট হয়েছে, সেই জন্যই উনি ছেড়ে দিয়েছেন। এমনটাই হয়েছে না সুরভি?